3D স্টুডিও ম্যাক্সে কনস্ট্রেইন ট্রান্সফর্ম করা যায়। এটাও খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে বিভিন্ন এজেসকে মুভ করা যায়। কনস্ট্রেইন এডিট প্যানেল থেকে করা যাবে। এখানে দেখতে পাচ্ছি এডিট প্যানেলটা। এখানে বিভিন্ন প্যানেল রয়েছে, তবে এর প্যানেলের মধ্যে এগুলা হিডেন অবস্থা রয়েছে। আমি এখান থেকে কিছু প্যানেল কমিয়ে দিতে পারি, এর জন্য এখানে রাইট ক্লিক করি, শো প্যানেল। এখান থেকে কিছু প্যানেলকে আমি বাদ দেই, অ্যালাইন এটা বাদ দেই, শো প্যানেল, সাবডিভিশন, শো প্যানেল, ট্রিজ, শো প্যানেল, লুপস, শো প্যানেল, জিওমেট্রি। এই প্যানেলগুলো আমি বাদ দিলাম। এবার দেখতে পাচ্ছি এডিট প্যানেলটা পুরোপুরি এখানে বসে গিয়েছে। অনেক প্যানেল থাকার কারণে এখানে কলাপস অবস্থা ছিল। আমি অল্প প্রয়োজনীয় কিছু প্যানেলকে বাদ দিয়ে দিয়েছি, তাই এখানে বাকি প্যানেলগুলো পুরোপুরি দেখাচ্ছে। প্রথমেই এখানে দেখতে পাচ্ছি কনস্ট্রেইন টু নান, এই অপশনটি নির্বাচন করা রয়েছে। এ সাব অবজেক্ট বোর্ডটি নির্বাচন থাকা অবস্থায় মাঝের বৃত্তটির উপর ডাবল ক্লিক করি, পুরাটা নির্বাচন হলো। এবার মুভ টুলে ক্লিক করে এখান থেকে এটাকে মুভ করি। দেখতে পাচ্ছি এটা ফ্রি এভাবে মুভ করা যাচ্ছে, অর্থাৎ ফ্রিভাবে যেদিকে মুভ করতে চাই সেদিকেই মুভ করা যাচ্ছে। অর্থাৎ বর্তমান অবস্থায় কনস্ট্রেইনটি অফ করা অবস্থায় রয়েছে। কিবোর্ড থেকে কন্ট্রোল জেড কি দ্বারা প্রেস করি। এবার কনস্ট্রেইন টু এজ এটা নির্বাচন করি। এবার এটাকে মুভ করি, দেখতে পাচ্ছি এভাবে মুভ হচ্ছে, অর্থাৎ এজগুলো আলাদাভাবে মুভ হচ্ছে। কন্ট্রোল জেড এটা নির্বাচন করি, কনস্ট্রেইন টু ফেস। এবার এরপর ক্লিক করে ফেসটাকে দেখতে পাচ্ছি এভাবে নির্বাচন হচ্ছে, এভাবে শেপটা চেঞ্জ হচ্ছে। কন্ট্রোল জেড আবার এটা নির্বাচন করি এবং এভাবে করি, দেখতে পাচ্ছি এভাবে এজগুলো বড় হয়ে এখানে আলাদা একটা অংশ তৈরি করছে। এভাবে কনস্ট্রেন্টের মাধ্যমে বিভিন্ন এজকে মুভ করে কোনো অবজেক্টের বিভিন্ন পরিবর্তন করা যায়। এটাও গুরুত্বপূর্ণ একটা কমান্ড। কিবোর্ড থেকে কন্ট্রোল জেড কি দ্বারা প্রেস করি।